আজকের ক্লাসে আমি তোমাদের করাবো ক্লাস 7-এর সমীকরণ গঠন ও সমাধান এই অধ্যায় থেকে কোষে দেখি 22.4-এর 6 নম্বর প্রশ্নটি। দেখো প্রশ্নটি কি বলছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি তোমাদের একবার পড়ে শুনিয়ে দিই। দেখো কি বলছে, আমার ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা হচ্ছে 20টি। ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে হিসাব করে দেখি। তো দেখো আমার ব্যাগে আছে 5 টাকার মুদ্রা আর 10 টাকার মুদ্রা। তো আমরা করি এবার সমাধান। আমার ব্যাগে 5 টাকা আর 10 টাকার মুদ্রা আছে। ধরে নিলাম এটা আমাদের একটা ব্যাগ বা থলে। এই ব্যাগে আমার 5 টাকা আর 10 টাকার মুদ্রা আছে। 5 টাকার মুদ্রা আছে আর 10 টাকার মুদ্রা আছে। ঠিক আছে, 5 টাকা আর 10 টাকার মুদ্রা আছে। মোট মুদ্রার সংখ্যা হচ্ছে 20টি। মোট মুদ্রা আছে তোমার 20টি মুদ্রা আছে এখানে। এবার বলছে যে ব্যাগে মোট টাকা হচ্ছে 145 টাকা আছে। মোট টাকা এখানে মোট টাকা হচ্ছে তোমার 145 টাকা। তাহলে 5 টাকার কয়টা কয়েন আছে এবং 10 টাকার কটা কয়েন আছে সেটাই আমাদের জানতে চেয়েছে। কিভাবে সলিউশন করব? তো দেখো এখানে আমরা লিখতে পারি, ধরি 5 টাকার মুদ্রা আছে। 5 টাকার মুদ্রা সংখ্যা সমান xটি। ধরে নিলাম 5 টাকার মুদ্রা আছে কতটি আমার, xটি। আমি জানি না কতটি আছে, তো ধরে নিতে পারি যে 5 টাকার মুদ্রা আছে আমার xটি। ভালো কথা, 5 টাকার মুদ্রা যদি xটি হয় তাহলে 10 টাকার মুদ্রা কতটি আছে? তাহলে এটা লিখতে পারি আমরা 10 টাকার মুদ্রা সংখ্যা সমান 20টার মধ্যে যদি xটি হচ্ছে 5 টাকার মুদ্রা, তাহলে আমার 10 টাকার মুদ্রা কত হবে? নিশ্চয়ই 20 মাইনাস x লিখতে পারি আমরা। আর একবার বলে দিই, একটা ব্যাগে 5 টাকার 10 টাকার মুদ্রা আছে। কতটি মুদ্রা আছে? 20টি মুদ্রা আছে। এবং তাদের যদি আমরা বলি কত টাকা আছে, সেখানেও বলে দিয়েছি যে 145 টাকা আছে। 20টা মুদ্রা মানেই 5 টাকার 10 টাকা 20টা মুদ্রা মিলিয়েই হচ্ছে তোমার 145 টাকা আছে। কিন্তু জানতে চেয়েছে কোয়েশ্চেনে 5 টাকার মুদ্রা কয়টি আছে আর 10 টাকার মুদ্রা কয়টি আছে। তো আমি ধরে নিলাম 5 টাকার মুদ্রা কতটি আছে আমি জানি না, তো ধরে নিলাম 5 টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে আমার xটি। 5 টাকার মুদ্রার সংখ্যা যদি আমার xটি হয়, তাহলে 10 টাকার মুদ্রার সংখ্যা কত হবে? নিশ্চয়ই 20 মাইনাস x। তাই তো, যেহেতু আমাদের কয়েন হচ্ছে কতগুলো আছে বা মুদ্রা কতগুলো আছে? 20টি আছে। 20টি থেকে যদি আমি xটি বাদ দিয়ে দিই, মানে 5টি কয়েনের মুদ্রার সংখ্যা হচ্ছে xটি, তাহলে যদি সেই xটি বাদ দিই তাহলে হচ্ছে আমরা পেয়ে যাবো 10 টাকার মুদ্রার সংখ্যা কতটি আছে। তো এটা আমরা প্রথমে সাজালাম। এবার তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি? শর্ত বা আমাদের কন্ডিশন কি দিয়ে দিয়েছে, শর্তানুসারে এটাকে সাজিয়ে নিই। দেখো 5 টাকার মুদ্রা আছে xটি, তাহলে 5 টাকার মুদ্রা কতটি হচ্ছে? তাহলে কত টাকা হচ্ছে? 5 টাকার মুদ্রা আছে কতটি? xটি হলো। এটা কত টাকা হলো? আচ্ছা, তার সাথে 10 টাকার মুদ্রা আছে কতটি বলে দিয়েছে? 10 টাকার মুদ্রা আছে তোমার, আমরা এটা ধরে নিয়েছি কত? 20 মাইনাস xটি। আর এই 5 টাকার মুদ্রা সংখ্যা, তার সাথে যদি আমি xটি গুণ করে দিই, আর 10 টাকার মুদ্রা সংখ্যা তার সাথে যদি আমি 20 মাইনাস x এই দুটোকে যোগ করে দিই আমি, তাহলে আমরা মোট কতগুলো টাকা আছে সেটা পেয়ে যাবো, যেটা দেওয়া আছে তোমার 145 টাকা। ঠিক আছে, 5 টাকার কতগুলো মুদ্রা সংখ্যা আছে সেটা আমরা লিখলাম, যোগ 10 টাকার কতগুলো মুদ্রা সংখ্যা আছে সেটাকে আমরা লিখে আমরা কি করলাম? শর্তানুসারটাকে সাজিয়ে নিলাম। এটা আমাদের বলে দিয়েছে শর্ত। এবার এখান থেকে আমরা x এর মানটা বের করতে গেলে 5টার মুদ্রা সংখ্যা কতগুলো আছে সেটা আমরা বের করে নিতে পারবো। তারপর আমরা কি করব? বা অর দিতে পারি।
তাহলে 5 এর সাথে x গুণ করলে কি হয় 5x, যোগ 10 এর সাথে 20 গুণ করলে কি হয় 200, মাইনাস 10 এর সাথে x গুণ করলে 10x ইজ ইকুয়াল টু কত 145, বা x গুলোকে আমরা এক সাইডে রাখবো, অর্থাৎ 5x মাইনাস 10x ইজ ইকুয়াল টু 145। এই প্লাস 200টা কি হবে ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস 200, বা এখানে দেখো প্লাস 5x আর মাইনাস 10x, এখানে কোন সাইন বসবে, যেই সংখ্যাটা আমাদের বড় তার সামনে যেই সাইনটা আছে সেই সাইনটা বসবে। তো 5x আর 10x এর মধ্যে কে বড়, 10x বড়, ওর সামনে কোন সাইন আছে মাইনাস সাইন আছে। এখানে অনেকেই ভুল করে সাইন বসাতে, তো দেখো যেই সংখ্যাটি বড় এবং যার সামনে যে সাইনটি থাকবে সেই সাইনটি বসবে এখানে। তো 10 বড়, 10 এর সামনে কোন সাইন আছে মাইনাস, এখানে আমরা মাইনাস বসাবো। এবার কি করব, এখানে কিছু নয় মানে কি আছে প্লাস, আর প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে 10 থেকে 5 বাদ দিলে কি হয় আমাদের 5। তাহলে 5x ইজ ইকুয়াল টু, এই দুটোর মধ্যে কে বড় 145 আর 200 মধ্যে কে বড় 200 বড়, 200 সামনে কোন চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস বসিয়ে দিলাম। এবার কি করতে হয়, প্লাসে মাইনাসে কি হয়, সামনে কিছু নয় মানে প্লাস আছে, প্লাসে মাইনাস হয় মাইনাস, তাহলে 200 থেকে 145 বাদ দিলে কত হয় 55। তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে বোথ সাইড থেকে, অতএব এক্স এর মান কত পাচ্ছি 5 দিয়ে এটাকে কাটা যায় 11 বারে, তাহলে এক্স এর মান পেয়ে যাচ্ছি আমরা কত 11। অর্থাৎ এক্সটা আমরা কি ধরেছিলাম 5 টাকার মুদ্রা সংখ্যা, তাহলে 5 টাকার মুদ্রা সংখ্যা আমরা কতটি পাচ্ছি 11টি পাচ্ছি। আমরা এখানে লিখতে পারি 5 টাকার মুদ্রা সংখ্যা সমান 11টি। 5 টাকার মুদ্রা সংখ্যা আমরা 11টি পেলাম। এবার আমাদের মোট মুদ্রা সংখ্যা কতগুলো ছিল 20টি, তার মধ্যে যদি আমি 11টি 5 টাকার কয়েন পাই, তাহলে 10 টাকার কয়েন কতটি পাবো, তাহলে 10 টাকার মুদ্রা সংখ্যা এইভাবেও আমরা করতে পারি যে 11টির মধ্যে 5 টাকার কয়েন হচ্ছে 11টি, তাহলে 10 টাকার কয়েন কয়টি 9টি, ওইভাবেও করতে পারি, বা এই ইকুয়েশনে আমরা মানটা বসিয়ে পাই। তাহলে 20 মাইনাস এক্স টি, তাহলে 20 তে 20 বসে গেল, মাইনাস এক্স এর মান কত পেলাম 11টি, তাহলে এখানে আমরা 11টি বসাতে পারি, 20 থেকে 11 বাদ 9টি। তাহলে আমাদের অ্যান্সার কি হলো 5 টাকার মুদ্রা সংখ্যা 11টি আর 10 টাকার মুদ্রা সংখ্যা হচ্ছে 9টি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।